কোরবানি হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য যাদের সামর্থ্য অনুযায়ী সবাই কোরবানি দিয়ে থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই কোরবানি অনেকে কী করে, আপনার কোরবানি দিয়ে 3 ভাগ করে না, তাদের ইচ্ছা মতো মাংস বন্টন করে, আর কিছু মাংস আপনার ফ্রিজের মধ্যে রেখে দেয়। এই কাজগুলো যারা করবেন তাদের কোরবানি কখনো সম্পন্ন হবে না। সবসময় কোরবানি দেওয়ার পরে 3টা ভাগ করবেন, তা সমান ভাগে ভাগ করতে হইব। যাই হোক, এই কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো লাগবে না। কারণ কোরবানি যদি আপনি পরিপূর্ণতাভাবে না দিতে পারেন, তাহলে আপনার কোরবানি দেওয়ার কোনো মানি আসে না। যাই হোক, বাসায় আমার মামাতো বোন আসছে, তার ছেলে মেয়েকে নিয়ে, তার হাজব্যান্ডকে নিয়ে আম্মা একটু রান্না করতেছিল। গতকাল রাতে ছিল, এটা ভিডিও নিচ্ছিলাম, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। সবচেয়ে বেশি খাবার মজা হয় কোরবানির মাংস দিয়ে, কারণ মাংস প্রচুর থাকে। এখানে দেখেন অনেকগুলো মাংস আর চাল কম দিয়ে কাচ্চির মতো রান্না করবে। আর এখন কোরবানির দিনে তো বেশিরভাগ আপনার গরুর মাংসই খাওয়া পড়ে, অনেকে খাসি খায়, যার সামর্থ্য অনুযায়ী জিনিস। অবশেষে রান্নাটা হয়ে গেল, এখন ওরা চলে যাবে, ওদেরকে খাবার দিয়ে দিল। কারণ এই কোরবানির মাংস অনেকের আশায় থাকে, তারা যদি আমি একটা ফ্যামিলিতে যদি আমি 1 কেজি মাংস না দিতে পারি, সে যদি তার বাচ্চা নিয়ে যদি নাই খেতে পারে, তাহলে একটা ব্যক্তির মাংস দেওয়ার কোনো মানিয়ে হয় না। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালে যে রুটি বানাইছে আয়নার আম্মু, এখন রুটি খাবো। এই যে আমি খাবো হালকা মশলার ঝাল দিয়ে একটু তরকারি। আর এখানে আপনার সেমাই ভিজাইছিলাম, একটু সেমাই খাবো। আর আমার মেয়ে এখানে খাসির মাংসগুলো সুন্দর করে বাইছে দিতেছে দুপুরের জন্য রান্না করার জন্য। এখানে হাতে মেখে রান্না করবে, আর বেশি করে মাংস হাতে মেখে রান্না করলে খেতে ভালো লাগে। এই মাংস আমি খেতে পারবো না, অনেকটাই ঝাল, কারণ এত ঝাল মশলা দিয়ে তরকারি খেলে আমার অস্থির লাগে। এখন একটু নাড়াচাড়া করতেছে, কারণ কোরবানির দিনে তো শুধু মাংস, আর গরুর মাংস বলেন খাসির মাংস বলেন, 2 পদের মাংসই রান্না করে। আর এখানে ডাল রান্না করতেছে টমেটো দিয়ে। এখন ডালটা প্রায় হয়ে আসছে, এখন ডালটা আমার নামে এখন বাগার দিবে। এখানে কিছু ধনেপাতা দিয়ে দিল, আর লবণ কম হয়েছিল, লবণও দিয়ে দিচ্ছে। কারণ আপনার আত্মীয় স্বজন আগে আপনি কোরবানি দেবেন, আত্মীয় স্বজনকে পরিপূর্ণতাভাবে দিতে হবে, আপনার আশেপাশের মানুষের দিতে হবে। এই কাজটা যারা করে, আবার এই কাজটা অনেকে করে না। অনেকে দেখবে 7টা বাড়ি থাকা সত্ত্বেও ভাড়াটিয়াতে মাংস দেয় না। এটা যার যার মন মানসিকতা। আবার অনেকে দেখবেন কিছুই নাই, সে একটা কোরবানি দিচ্ছে, সবাইকে নিয়ে খেতে চায়। এটা হচ্ছে যার যার মনের ব্যাপার। যাই হোক, তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।